হাফেজ রইসুদ্দিন হয়ে রাজপথে আসুক আমরা চাই। আমরা হাফেজ রইসুদ্দিন হয়ে রাজপথে আছি। হাফেজ রইসুদ্দিনের বিচার পাওয়ার পরে আমরা ঘরে ঘরে যাবো ইনশাল্লাহ। এছাড়াও মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, আপনি যদি ইচ্ছা করেন, আপনার স্বরাষ্ট্রমন্ত্রী যদি ইচ্ছা করে, প্রেসিডেন্ট যদি ইচ্ছা করে, প্রধানমন্ত্রী যদি ইচ্ছা করে, স্বরাষ্ট্রমন্ত্রী যদি ইচ্ছা করে, তাহলে দ্রুত একদিনও আদালত গঠন করে বিচার করতে পারে। দ্রুত একদিনও স্পেশাল টিম তৈরি করে বিচারের জন্য তাদেরকে ধরিয়ে আনতে পারে, ঠিক কিনা? আপনারা লক্ষ্য করেছেন বাংলাদেশের সাংবাদিকদের প্রতিটি ক্যামেরায় রইসুদ্দিন কিভাবে শহীদ হয়েছে তা কিন্তু প্রত্যেকটি সাংবাদিকের ক্যামেরায় বন্দী রয়েছে। কিভাবে অভিনয় কায়দায় ফিল্ম স্টাইলে তাকে গাছের মধ্যে বেঁধেছে, তার সাথে ডং করেছে, তাকে পানি চাওয়ার পরে পানির বোতল দাঁড়িয়ে নেওয়া হয়েছে, আস্তে আস্তে আঘাত করা হয়েছে, তার প্রতি মব সৃষ্টি করে তাকে হত্যা করা হয়েছে। এরকম ইতিহাস বাংলার কোন মানুষ মেনে নিতে পারে না, ঠিক কিনা ভাই? আজকে রইস হত্যা হয়েছে, কালকে আমি হত্যা হতে পারি, কালকে আপনি হত্যা হতে পারেন, আপনার ভাই হত্যা হতে পারে, আপনার বোন হত্যা হতে পারে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার মতো ক্ষমতাশীলরা ওই দেশ থেকে চলে গেছে, না হলে হত্যা হচ্ছে, আপনিও হত্যা হতে পারেন। তাই কোন খুনিদেরকে কোনোভাবে সুযোগ দেওয়া সম্ভব নয়, ঠিক কিনা? এই খুনিদেরকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি গিয়েছি, মাননীয় প্রেসিডেন্টের কাছে আমি গিয়েছি, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমি গিয়েছি, 22 স্মারকলিপি দিয়েছি, রইস হত্যার ঘটনাগুলো বলেছি। রইস হত্যার সমস্ত ডকুমেন্ট শুধু আমি নয়, বাংলার প্রতিটি সাংবাদিক তার ক্যামেরায় ধারণ করে প্রধানমন্ত্রীকে তা ফলো করিয়েছে। কিন্তু সেই সুৎখোর ইউনূস তার বিচার করে নাই, বিচার করে নাই, বিচার করে নাই। আমরা চাই আমাদের বর্তমান প্রধানমন্ত্রী যেন সেই বিচারটুকু করেন। তাই আমরা আজকে রাজপথে কেন্দ্রীয় শহীদ মিনারে দাঁড়িয়েছি, গতকালকে আমরা রাজভাস্কর্যে দাঁড়িয়েছি, আমরা ইউনিভার্সিটিতে দাঁড়িয়েছি, আমরা পল্টনে দাঁড়িয়েছি, প্রেস ক্লাবে দাঁড়িয়েছি। আমরা বারবার বিচারের দাবি করছি, বারবার সাংবাদিক ভাইদের কাছে আসছি, সাংবাদিক ভাইরা বারবার আমাদেরকে সহযোগিতা করছেন, কিন্তু এদেশের সরকার আমাদেরকে এখন পর্যন্ত কোনো সহযোগিতা করছেন না। আজকে কেন্দ্রীয় শহীদ মিনার সকল শহীদদের তাজা রক্তের বিনিময়ে গঠিত। সেই শহীদের রক্তের যেখানে স্মৃতি, সেখান থেকে আমরা আপনার কাছে দয়া করে হাফেজ রইসুদ্দিনের বিচারটুকু চাই। আমরা যাওয়ার পরে পরই শুধুমাত্র ধর্মীয় মতবিরোধ থাকার কারণে, সেই আক্রোশ থেকে, শুধুমাত্র ধর্মীয় মতবিরোধের আক্রোশ থেকে আমার ভাই রইসুদ্দিনকে মিথ্যা অপবাদ দিয়ে যেইভাবে মব কালচার সৃষ্টি করে গাজীপুরের সেই উগ্রবাদী সন্ত্রাসীরা আমার ভাই রইসুদ্দিনকে সেভাবে সেদিন হত্যা করা হয়েছিল। আমরা দেখেছি সেদিন শুধু তারাই খুনিরাই হত্যা করে নাই, সেদিন আমরা প্রশাসনেরও নীরব ভূমিকা আমরা দেখতে পেয়েছি, যার ফলশ্রুতিতে আজকের যে বাংলাদেশ আমরা দেখতে পেয়েছি। 24-এর গণ আন্দোলনের পরে, জুলাই আন্দোলনের পরে আমরা যে বাংলাদেশ আশা করেছিলাম, সেই আশা আমাদের বুলন্টিত হয়েছে এই মব কালচারের কারণে। শুধুমাত্র তাদের আশ্রয় প্রশ্রয়ের কারণে, শুধু ইউনূস তাদেরকে আশ্রয় প্রশ্রয় দেওয়ার কারণে আমাদের কাঙ্ক্ষিত আকাঙ্ক্ষা জুলাই আন্দোলনের যে প্রত্যাশা, তা আমরা প্রত্যাশা পূরণ করতে পারি নাই। আপনারা দেখেছেন বিগত 1 বছর হয়ে গেছে, কিন্তু প্রকাশ্যে রইস হত্যার খুনিরা ঘুরে বেড়াচ্ছে, আমরা তাদের বিচার দেখতে। বদনে বাতিল যত নয় রে অন্তরে জামি সাক্ষী রয়েও কহে করি করজুত,
ধীরে আঁকি মিলে জনতার প্রাণে বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদের নেতৃবৃন্দ যারা আছে এইখানে, হযরত আলীর মতো ইমানি শক্তি দান করিও তাদেরকে, হযরত আলীর মতো ইমানি শক্তি দান করে তাদেরকে, সবাই বলে আমিন। সম্মানিত নেতৃবৃন্দ, আপনারা বিগত একটি বছর দেখেছেন হাফেজ মুফতি রইসুদ্দিনের মা কিভাবে রাজপথে কান্না করে, কিভাবে কবরের সামনে কান্না করে, কিভাবে মাজারের সামনে কান্না করে, কিভাবে হাফেজ আলিম পাইলেই ধরে কান্না করে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, এদেশের শাসন ব্যবস্থার কোনো দৃষ্টি তাদের চোখে পড়ে না। সারা পৃথিবীর মানুষের হৃদয়ে সেই কান্নার বেদনা সইতে পারে না। রইসের মার কান্না যেভাবে আকাশ বাতাস ভারী করে, কিন্তু এদেশের প্রশাসনের কোনো কর্ণপাত হয় না, ঠিক কিনা ভাই? রইসের স্ত্রী অসহায়ের মতো যখন বিচারের জন্য কোর্টে ঘুরে, তখনও প্রশাসনের দৃষ্টিকে গোচর হয় না। রইসের বাচ্চা, এতিম শিশু রাস্তায় যখন পেস্টন নিয়ে দাঁড়িয়ে বলে